সন্দেশখালির একটা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের। ওখানে বলা হচ্ছে যে শাহজাহান, যে অভিযুক্ত, যে একটি রাজনৈতিক দলের কর্মী, শিবু হাজরা এবং তার উত্তম সর্দার, যে রাজনৈতিক দলের কর্মী হোক, তাদের দলবল এতই শক্তিশালী যে বাড়ির মেয়েদের নাকি রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওদের মর্জি মাফিক তাদের নাকি সকালবেলা ছাড়া হচ্ছে। এই কথা আমি কোট অ্যান্ড কোট, এটা আমার কথা না, এটা সম্পূর্ণরূপে এই ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। শুনলেন সকলে ভিডিওটিতে যে রাত্রিবেলা সমস্ত বাড়ির মহিলাদের তুলে নেওয়া হতো, যারা সুন্দরী, ইয়ং ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমার প্রশ্ন, এখানে আমার এই ভিডিওটির সঙ্গে একটি ক্লিপিংসও যাচ্ছে। ওখানে মহিলাদের বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো এই রাজনৈতিক দলের পক্ষ থেকে। তাহলে আমার প্রশ্ন, শুধুমাত্র সেই আদি অকৃত্রিম মহিলা ভিকটিম কার্ড খেলে আবার সেই পুরুষ জাতিকে শোষণ করার জন্য সরকার পরিবর্তন, এবং সরকার পরিবর্তন মানুষ কাকে ভোট দেবে সেটা সম্পূর্ণ মানুষ নিজে ঠিক করবে, কিন্তু সেই আবার আমরা অতীতে বাম আমলেও দেখেছিলাম নন্দীগ্রামে শয়ে শয়ে মহিলাকে ধর্ষণ করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে। এখন আবার দেখা যাচ্ছে যে সেই একই মহিলা ভিকটিম কার্ড করে রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি এবং সিপিআইএম, সম্পূর্ণরূপে এই মহিলা ভিকটিম কার্ডটা খেলা শুরু করেছে। আমার প্রশ্ন, কেন এখানে শুধুমাত্র মহিলা ভিকটিম কার্ড খেলা হবে? এখানে অনেক পুরুষরা অত্যাচারিত হয়েছে, এখানে বহু পুরুষের জমি জায়গায় চলে গেছে, যারা শাহজাহান শেখের বিরুদ্ধে মুখ খুলেছে তাদেরকে অনেককে খুন করে দেওয়া হয়েছে, বহু লোক এখনো পর্যন্ত নিখোঁজ, এবং তারা সব পুরুষ। তাদের নিয়ে তদন্ত হচ্ছে না কেন? যেই একটা কয়েকজন মহিলার এই বক্তব্যটা, যদি, আমি জানি না ঘটনাটা সত্যি কি মিথ্যা, কারণ আইনের পথে চলবে এবং এরকম সব আদালতে বিচার্য বিষয়, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই রাজনৈতিক দুষ্কৃতীদের হাতে যে সমস্ত পুরুষরা এতদিন ধরে অত্যাচারিত হয়েছে তাদের কথাগুলো তোলা হচ্ছে না কেন? বহু মহিলার মা বোনের মাথা সিঁদুর মুছে গেছে, বহু মায়েদের কোল খালি হয়েছে, তাদের কথা কেন তোলা হচ্ছে না? সেই আবার অকৃত্রিমভাবে মহিলা ভিকটিম কার্ড নিয়ে আবার রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়েছে কেন? এটাই আমার প্রশ্ন।